এ কাকা, এই যে আমার বন্ধুর বাড়ি, এই গেটের সামনে দাঁড়ান। সোহাগ তো আমার কথা বিশ্বাস করে না, আজকে সোহাগের আমি প্রমাণ দেখাবো। বাড়ি কেউ আছেন? ও কাকা, তাড়াতাড়ি বের হয়ে আসেন। রবল, তুমি হঠাৎ? হ্যাঁ কাকা, প্রবাসীতে আপনার ছেলে সোহাগ মারা গেছে। কি করলি বাবা? ওই ভ্যানের উপরে আপনার ছেলের লাশ আছে। ও ভাই, তোরা কিটা করে আছিস এদিরাই? আসেন, লাশ দেখেন। এই ভ্যানের উপরে সোহাগের লাশ। এ দাঁড়ান, এই লাশ আপনারা কেউ ছুতে পারবেন না। কেন বাপ? এই লাশের সাথে আমার অনেক হিসাব কিতাব আছে। কি হিসেব করতে বাবু? এই সোহাগের কাছে আমি 4 লক্ষ টাকা পাই। কিভাবে? এই সোহাগ প্রবাসে গিয়ে 3 মাস অসুস্থ ছিল। আমি উন্নত ট্রিটমেন্ট করাইছি। ট্রিটমেন্ট খরচ হিসাবে 3 লক্ষ টাকা তার দিছি। আর এই লাশ বাড়ি পর্যন্ত আসতেই টোটাল আমার 1 লক্ষ টাকা খরচ হয়েছে। এই 4 লক্ষ টাকা আমি সোহাগের কাছে পাই। এই টাকা আমার দেন, দিয়ে আপনারা আপনাদের লাশ বুঝিয়ে নেন। ওদের টাকা কটা পাঠাইতো, তাও দিন রাতে যাই শোধ হয়ে গেছে। কি বলেন চাচা? ও তো লক্ষ লক্ষ টাকা পাঠাইছে। আমরা একসঙ্গে প্রবাসে ছিলাম। ও ভিডিও কলে আপনাদের সঙ্গে কথা বলতো, আর আমারে বলতো এই যে এত সুন্দর বাড়ি করেছে আমার টাকা দিয়ে, এই জমি কিনেছে, ছোট ভাইয়ের গাড়ি কিনে দিয়েছে। আর আজকে আপনারা সবকিছু তার অস্বীকার করছেন। তোমারও তো জ্ঞান দিতে হবে না? তোমার এই লাশ আনতে কইস কিনা দেশে? ও লাশ নিয়ে বাগানে ফেলি দাও গে, শেল আর কুকুরে সিটি ছুটি খাক। তা নাহলে ওই কবরতক্ষতে ফেলি দাও, বাঁচতে বাঁচতে সাগরে চলি যাক। আপনি পিতা হয়ে সন্তানের লাশ নিতে অস্বীকার করছেন? বাহ চাচা, বাহ! এই হলো পিতা সন্তানের পরিচয়। আচ্ছা, আপনি তো সোহাগের বড় চাচা, আপনি আমার টাকা পয়সা বুঝিয়ে দিয়ে আপনি সোহাগের লাশটা বুঝিয়ে নেন। ওরে আমি তো চাচা, ওর বাপ তাই লাশ নিতে চাচ্ছে না। তুমি এক কাজ করো, ওই লাশ নিয়ে ওই নদীতে নিয়ে বাসায় যাওগে। আচ্ছা, আমি শুনেছি বড় চাচারা পিতৃ সমতুল্য হয়, আপনিও এরকমটা বললেন? আচ্ছা রকি, সোহাগ তো তোমারই বড় ভাই, তুমি সোহাগের দিনা পাওনা বুঝিয়ে দিয়ে তুমি সোহাগের লাশটা বুঝিয়ে নাও। আমি আর কি বলবো, বাপ চাচারা জানে মানতে চাচ্ছে না, আমার আর কিছু বলার নেই। আমরা ফাও আর টেনশন নিতে পারবো না। চল রকি চল। দাঁড়াও, তোমাদের সঙ্গে আমার কথা আছে। আমি তোমাদের সব কথা শুনেছি। তোমাদের জন্য প্রবাসে থেকে হাড় ভাঙা পরিশ্রম করেছি। তোমরা কি প্রবাসীকে টাকার বেশি মনে করো আব্বা? তোমরা জানো না একটা টাকা অর্জন করতে বিদেশে কতটা কষ্ট হয়। মাথার ঘাম পায়ে ফেলে প্রতি মাসে আমি তোমাদের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়েছি। সেই টাকা দিয়ে তোমরা বাড়ি করেছো, গাড়ি করেছো, তোমাদের সকল চাহিদা আমি পূরণ করেছি। তারপরেও আমি তোমাদের মনের মতো হতে পারলাম না। তোমরা শুধুই মনে করো প্রবাসীরা টাকার মেশিন। এটা ঠিক না বাবা, আমি তোমাদের জন্য অনেক কিছু করেছি, তোমরা আমার জন্য কিছু করতে পারলে না। আজকে তোমরা আমার লাশটা নিতেও অস্বীকার করলে। এ দুঃখ আমি কাকে দেখাবো? আর চাচা, এই তো কিছুদিন আগে তুমি তোমার ব্যবসার দুর্দশার কথা আমাকে জানালে। আমি তোমাকে 5 লাখ টাকা দিলাম, আর সেই চাচা তুমি আজকে আমাকে অস্বীকার করতে পারলে? আমি তোমাদের কাছ থেকে এটা আশা করিনি চাচা। আর রকি ছোট ভাই, তোরে না কত